এরপরে আমরা চলে যাব ফ্যাটি লিভার কত প্রকার। প্রকার আগে আলোচনা করেছি, প্রকারে যাব। আর কারণ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করতে পারি। হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, সাডেন ওয়েট লস বা ওয়েট গেইন। কাইন্ডস কত প্রকার বা কত ধরনের। সাধারণত ফ্যাটি লিভারের ধরনগুলোকে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এই তিনটা গ্রেডে ভাগ করা হয়। এই তিনটা গ্রেডে ফ্যাটি লিভারকে ভাগ করা হয়, তিনটা গ্রেড, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। স্যার ঠিক আছে কি? এবং এইভাবে লেখা হয় গ্রেডগুলোকে। এখন গ্রেড 1 কখন হবে? যখন লিভারের টোটাল লিভারের ফ্যাটের পার্সেন্ট 5 to 10 হবে, 10% হবে, তখন এটা হবে গ্রেড 1। যদি ফ্যাটের পরিমাণ 10 to 15 হয়, 10% থেকে 25% হয়, তাহলে গ্রেড 2। আর যদি মোর দেন 30% হয়, তাহলে গ্রেড 3। 30% এর বেশি, তাহলে এটা গ্রেড 3। এই তিনটা গ্রেড হয়। এইটা ফ্যাটি লিভারের গ্রেড, কাইন্ড না, গ্রেড, সরি, গ্রেড। এই তিনটা গ্রেড, 1 নম্বর গ্রেড, 2 নম্বর গ্রেড, 3 নম্বর গ্রেড। 1 নম্বর গ্রেড যেটা, এটা হলো মাইল্ড, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড, মডারেট, সিভিয়ার। এই মাইল্ড যখন হয় তখন তার তেমন কোনো সিমটম রাইজ করে না, একদম আর্লি স্টেজ, বিশেষ কোনো সিমটম থাকে না, তেমন বোঝা যায় না। তবে এতটুকু হয় যে তার পেটটা একটু বড় হওয়া শুরু হয়, একটু অ্যাসিডিটির ভাব হয়, ঔষধ খেলে সহজে অ্যাসিড যেতে চায় না, অ্যাসিডিটিটা ঔষধ খেলেও সহজে যেতে চায় না, এই হালকা সিমটম দেখা দেয়। গ্রেড 2, গ্রেড 2 তে এটা মডারেট ফ্যাটি লিভার। এখানে আস্তে আস্তে মানে এখানে ফ্যাটটা বিল্ড আপ করলো, এখানে সিমটমও বিল্ড আপ করবে এবং এক্সপোজ হবে। সিমটম গুলো আস্তে আস্তে বোঝা যাবে কি, তার অ্যাসিডিটি বাড়বে, ব্লোটিং, পেটটা বেশি ফুলে যাবে, শক্ত হয়ে যাবে। তারপরে ইনফ্লামেশন, ইনফ্লামেশন দেখা দিবে। এরপরে গ্রেড 3, গ্রেড 3 হচ্ছে ফাইব্রোসিস। গ্রেড 3 তে যখন যাবে তখন তার সেলগুলো ড্যামেজ হওয়া শুরু হয়ে যাবে, রিস্ক অফ ফাইব্রোসিস। এরপরে আস্তে আস্তে ফাইব্রোসিস দিকে সে ধাবিত হবে, একটা পর্যায়ে ফাইব্রোসিস হবে। এখানে তিনটা স্তরে, এইটার আবার আছে, মানে এইটারও গ্রেড 2 এর আছে মাইল্ড, মডারেট, সিভিয়ার, সরি গ্রেড 2, হ্যাঁ গ্রেড 2 গেল, গ্রেড 3। গ্রেড 3 তে যখন আসবে তখন মাইল্ড, মডারেট, সিভিয়ার আছে। মাইল্ডে কেবল সেল ড্যামেজ শুরু হলো, মডারেট হলে সেল ড্যামেজ হচ্ছে মোটামুটি আকারে এবং আর্লি স্টেজ অফ ফাইব্রোসিস। আর সিভিয়ার যখন হবে তখন ফাইব্রোসিস। ফাইব্রোসিস থেকে চতুর্থ স্তরে এসে এইটা হয়ে যায় লিভার সিরোসিস। এইটা সাধারণত যারা অ্যালকোহল পান করে না তাদের সিরোসিস হয় বেশি। অ্যালকোহল জনিত যে এসএলডি, অ্যালকোহল জনিত যে এসএলডি, অর্থাৎ এসএলডি দুই প্রকারের, একটা অ্যালকোহলিক, একটা নন অ্যালকোহলিক, একটা ন্যাশ, একটা হচ্ছে NaFLD। তো যারা অ্যালকোহল নেয় না তাদের কিন্তু লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ এদের তো অ্যালকোহল থেকেই তো সাধারণত কোলেস্ট্রল হবে, এই হবে, সেই হবে। তারা নিল না, তারপরও তাদের এই রোগটা হলো, তার মানে এদের জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইটা ফাইব্রোসিস থেকে গ্রেড 4 এ, 3 তে ফাইব্রোসিস, গ্রেড লিভার সিরোসিস। লিভার সিরোসিস মানে ক্যান্সার, একদম লিভার ড্যামেজ হয়ে যাবে, তখন তার লিভার কাজ করা বন্ধ করে দিবে, স্টপ ওয়ার্কিং, লিভার ফেলিওর দেখা দিবে, ব্লাড ভমিটিং হবে, ব্লাড স্টুল হবে, অর্থাৎ ক্যান্সার হয়ে গেছে। এই পর্যায়ে রোগীদেরকে হাতে না নেওয়াটা উত্তম। যেমন আমার কিছুদিন আগে একটা ফ্যাটি লিভারের রোগী মারা গেল, আমার কলিগের বাবা। আমি যখন আসছে দেখে টেকে বললাম যে না, আপনি এলোপ্যাথি চিকিৎসা করাচ্ছেন,
ওরা অপারেশন করতে বলেছে, অপারেশন করার। উনি বলছে যে আমি যে কয়দিন বেঁচে থাকবো আমি অপারেশন ছাড়াই বেঁচে থাকতে চাই। তারপরে আমি তাকে ওষুধ দেওয়া শুরু করেছি। আমি অনেক কথা বলেছি, কথাবার্তা বলে যখন দেখলাম যে না, ওনার ফ্যামিলিও অ্যাডামান্ট, ওনার ওয়াইফ আসছে সাথে, ওনার মেয়ে আমাকে ফোন করছে যে স্যার আব্বা অপারেশন করাবে না। তো একদিন ও আমার কাছে ট্রিটমেন্ট করতেছে, আমি তো কি ডেভেলপ হবে জানি, ভালো হয় আবার খারাপ হয়, ভালো হয় আবার খারাপ হয়, ভালো হয় আবার খারাপ হয়। যে ক্যান্সারের 7 নম্বর অবজারভেশন, ওনাদের একটু ইয়া লাগলো, ওনারা আরেক হোমিও ডাক্তারের কাছে গেল, আমাকে বললো যে আমরা আরেকজনের কাছে আসছি। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, খান। ওই ডাক্তার কিছুদিন ওষুধ ওনার মতো করে উনি দিল, খেয়ে ওর্স হয়ে গেল। আবার আমাকে বলল, আমি সব শুনলাম, শুনে দেখলাম যে আমার কাছে ডেকে, আমার এখানে প্রায় 7-8 কিলো দূরে বাসা, গ্রামের মধ্যে, কষ্ট দেব না। আমি যে এই আমার ওষুধগুলো কি আপনার বাসায় আছে? বললো আছে, দেন। 4-5 দিন খাওয়ার পরে বেশ ভালো, এখন সে খেতে পারে, ঝাল খাবারও খায়। এর আগে কোনো ধরনের ঝাল খাবার খেতে পাচ্ছিল না। বেশ, বাড়ির লোকজন অনেক খুশি। 2 দিন পরে ফোন দিয়ে রাত্রে ওই হাবিবাকে মনে হয় বলছে যে তোমার স্যার তো অবস্থা খারাপ, বমি করতেছে। তো হাবিব আমাকে বললো, আমরা ঠিক আছে, আমাকে ফোন দিতে বলো। তার আগে আমি ফোন দিলাম, কি কেমন বমি করলো? না, বমি নর্মাল করছে, যা খাচ্ছে তাই বমি করতেছে। আমরা ঠিক আছে, সকালে জানাইন। আমি রাত্রে ওষুধ খেতে বললাম, সকালে জানাইলো, না ঠিক আছে, বমি বন্ধ হয়ে গেছে। আবার দুপুরে ফোন দিল, আপনার স্যার তো রক্ত বমি করতেছে। যখন বললো যে আপনার স্যার রক্ত বমি করতেছে, আমি বুঝলাম যে খুব বেশি হলে 72 আওয়ার্স। তাহলে যে এই ওষুধটা এইভাবে দিতে থাক, বললো আসি আপনার স্যার আপনার কাছে খুব যেতে যাচ্ছে। আমি যে আমি তো ব্যস্ত আছি, মানে কি করবো, আর বেকার ডেকে তো কষ্ট দিয়ে লাভ নাই, ওরা যেতে আসতে প্রায় মিনিমাম 500 টাকা খরচ। আমি বললাম যে আসতে হবে না, ওই ওষুধটা এখানে আসলে আমি যে ওষুধ দেবো আপনার কাছে সেই ওষুধটাই আছে, আপনি ওটা খাওয়ান। 3-4টা ওষুধ বলে দিলাম যে 1 ঘন্টা পর পর দিতে থাকেন। দিল একটু, উনি বললো হ্যাঁ ভালো লাগতেছে, কিন্তু রক্ত বমি হচ্ছে। তারপরে রাত্রি 8টার দিকে একবার রক্ত পায়খানা করছে, 9টার দিকেই। এই জন্য লিভার সিরোসিসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সিরোসিস হয়ে গেলে আমরা ধরে রাখবো না। কিছু রোগী আছে এরকম, যারা চিকিৎসা অপারেশন করাবেই না, এলোপ্যাথি ওষুধ খাবেই না, আমাদের প্রতি তাদের আসক্তি বেশি, সেটা তো ডিফারেন্ট, সম্পূর্ণ ডিফারেন্ট। তো আমি কিন্তু মাঝে বলে ফেললাম যে ফ্যাটি লিভার 2 প্রকার হয়, একটা অ্যালকোহলিক, একটা নন অ্যালকোহলিক। হ্যাঁ, অ্যালকোহলিকটা হচ্ছে যারা অ্যালকোহল খায় তাদের ফ্যাটি লিভার হয়, এসএলডি হয়, আর যারা খায় না তাদের হয়। গ্রেড হলো 3টা, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3।